পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। দর্শক, এই রিসোর্টে কিভাবে আসবেন আমরা এই ভিডিওতে দেখাবো বিস্তারিত। আমরা গত ভিডিওতে আসলে রিসোর্টের সৌন্দর্য দেখিয়েছি, এই ভিডিওতে দেখাবো কিভাবে এই রিসোর্টে আসবেন সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই সাথে রিসোর্টের রাতের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, এটি হচ্ছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, আর এই জায়গাটির নাম হচ্ছে কুমড়াডুগি। এই রুট দিয়ে সেই পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যায়। আমরা একটু এই রুট দিয়ে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন যে এখানে পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের যে ব্যানার রয়েছে, আর ঠিক এর থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে সেই রিসোর্টটি। দর্শক, এই কুমড়াডুগির এখান থেকে অনেক অটো আছে, আপনারা এখান থেকে অটো দিয়ে যেতে পারবেন, 20-30 টাকা হয়তো বা ভাড়া নিতে পারেন। এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে হচ্ছে সেই রিসোর্টটি। আমরা সেখানে যাচ্ছি, আর যেতে আপনাদেরকে যাওয়ার বিস্তারিত জানাচ্ছি। তো দর্শক, কুমড়াডুগি থেকে আমরা অটো নিয়ে যাচ্ছি সেই রিসোর্টের দিকে। দর্শক, আজ ঈদের দ্বিতীয় দিন, দেখুন কি পরিমাণ মানুষ এই রিসোর্টে এসেছে শুধুমাত্র ঘুরতে। এটি যেহেতু নতুন হয়েছে, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে প্রচুর পরিমাণ মানুষ এসেছে। যে এই রাস্তাতে রীতিমতো জ্যাম লেগে গেছে। এই রাস্তাটি মূলত সব সময়ে একেবারে নীরব একটি রাস্তা ছিল, সব সময় কিন্তু খুবই কম যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলতো, কিন্তু এই রিসোর্টের কারণে এই রিসোর্টের কারণে কিন্তু এখন প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। দর্শক, মাস্টার বাজার কুমড়াডুগির যে সড়কটি রয়েছে, সেই সড়কের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ যানবাহন গত 2 দিনে চলেছে, এবং ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করছে গত 2 দিনে। কারণ এই রিসোর্টের কারণে এত বেশি পরিমাণ মানুষ এখানে এসছে যে আসলে এই রাস্তা রীতিমতো জ্যাম লেগে গেছে, যেটা এই রাস্তার ক্ষেত্রে অপ্রত্যাশিত। যারা বের হয়ে আসতেছে তারা বলতেছে যে ভিতরে এত পরিমাণ মানুষ যে আসলে কল্পনা করা। দর্শক, দেখুন এই মাত্র সবাই বের হয়ে আসতেছে রিসোর্ট থেকে, এবং আমরা রিসোর্টের খুব কাছাকাছি অবস্থান করছি। এই কি পরিমাণ মানুষ আসলে এখানে এসেছি ঈদের দ্বিতীয় দিন, সেটা আসলে এই মুহূর্তে আমি ভিডিওতে বলে বা দেখিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা দেখুন, ওই যে রিসোর্টটি দেখা যায়, আর এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তাতে জ্যামের কারণে আসলে গাড়ি এখান দিয়ে আসতেছে না। রিসোর্টের আশেপাশে যতগুলো রাস্তা আছে, সবগুলো রাস্তা আসলে এই গাড়িতে ভরপুর। আপনারা দেখছেন যে এই পাশে সেই মেইন রোডে, অর্থাৎ আশেপাশে যতগুলো জায়গা আছে সব জায়গাতেই প্রচুর পরিমাণ কিন্তু গাড়ি রাখা আছে। অর্থাৎ কি পরিমাণ মানুষ এখানে এসছে আসলে এই গাড়ির উপস্থিতি দেখে সেটি আসলে বোঝা যাচ্ছে। আমরা একটা রিসোর্টের সামনে চলে এসেছি। দেখুন দর্শক, এটি হচ্ছে এই পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের গেট। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। 100 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আপনারা 100 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকেছি, এবং এখন যেহেতু সন্ধ্যা, এই মুহূর্তে সন্ধ্যার সৌন্দর্যটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের চিত্র। আপনারা দেখছেন যে আসলে এখানে এখন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজ এসেছে। আমরা দেখেছি প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা পুরোটাই জ্যাম লেগে গেছে, কারণ এই রোডটা প্রচুর সরু ছিল। এটি গ্রামীণ একটি সড়ক। সেই সড়কের ইতিহাসে কখনোই এত গাড়ি একসাথে তারা দেখেনি, যার জন্য রাস্তাতে প্রচুর জ্যাম লেগে গেছে। এত পরিমাণ মানুষ এখানে এসছে, জ্যাম লেগেছে। তো দর্শক, আমরা সরাসরি ভিতরে এসেছি শুধুমাত্র কিভাবে আপনারা এখানে আসবেন সেটি দেখানোর জন্য। আমরা এর আগের ভিডিওতে আসলে এই পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সৌন্দর্য দেখিয়েছিলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে এখানে আসবেন। সেই সাথে এখন যেহেতু চালু হয়ে গেছে, এখানে এসে আপনারা কি কি পাবেন বা কি দেখতে পাবেন, কি সুযোগ সুবিধা পাবেন সেটি একটু দেখানোর চেষ্টা করবে এই ভিডিওতে। দর্শক, এটি হচ্ছে সেই রেস্টুরেন্টটি, অর্থাৎ এটি সেদিন আমরা দেখিয়েছিলাম সেটি অফ ছিল। আজ দর্শক, আজ ঈদের দ্বিতীয় দিন, উপচে পড়া ভিড় পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আপনারা দেখছেন আমার পেছনে সেই রেস্টুরেন্টটি রয়েছে, এবং চারপাশে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আসলে আজকে দর্শনার্থী রয়েছে। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও উপচে পড়া ভিড় রয়েছে এখানে, এবং এই রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম লেগে গেছে। এত পরিমাণ মানুষ এখানে এসছে। আমরা দর্শক, আমরা আবারও বের হয়েছি, একটু পাশটা ঘুরে দেখাই আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে উপচে পড়া ভিড় রয়েছে, বিশেষ করে তরুণদের উপস্থিতি বেশি, এবং আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে। এবং আমরা এর আগের পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই সেই ব্রিজটি, এখন কিন্তু দর্শনার্থী আছে। এবং এখানে যেই জায়গাটি রয়েছে, যেখানে বলেছিলাম আসলে বসে আড্ডা দেওয়া যায়, চমৎকার সময় কাটানো যায়, সেখানে কিন্তু এখন মানুষ আড্ডা দিচ্ছে। এবং এখানে
দর্শক আমরা একটু চারপাশটা আবারও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে পুরো এলাকাটাই এখন দর্শনার্থীতে ভরপুর এবং যেদিকে তাকাবেন সেদিকে শুধু দর্শনার্থীর উপস্থিতি আপনাকে চোখে পড়বে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই রিসোর্টের সৌন্দর্য, এই রিসোর্টের বর্তমান চিত্র অর্থাৎ উদ্বোধনের পরের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উদ্বোধনের পর আসলে এই রিসোর্টের কি পরিবর্তন হয়েছে সেটি একটু আপনাদের দেখাই। আপনারা দেখছেন যে আসলে আজ ঈদের দ্বিতীয় দিন উপচে পড়া ভিড়। এখানকার যে কর্মকর্তারা তারা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এত বেশি ভিড় যে তারা আসলে কথা বলার সময় পর্যন্ত পাচ্ছে না। এবং এটি হচ্ছে খালের উপরে একটি কৃত্রিম ব্রিজ, আর তার পাশ থেকেই কি চমৎকার দৃশ্য দেখা যায় রিসোর্টের। এই পাশটি এর আগে আমরা দেখিয়েছিলাম যে আসলে এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটি গাছে মোটামুটি ফল এসেছে, সেটি আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন যদি অন্ধকার সেটি হয়তো দেখানো সম্ভব হবে না, কিন্তু যতটুকু আমরা আসলে দেখানো সম্ভব সেটি চেষ্টা করছি। যদিও আপনারা দেখছেন যে আসলে এই জায়গা তো এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর দর্শনার্থীর উপস্থিতি রয়েছে, ছোট বড় সবাই মোটামুটি এখানে এসছে এবং সবাই কিন্তু আসলে সময় কাটাচ্ছে এখানে। আমরা একটু এই ইয়েটা দেখাই, এই যে আড্ডাখানাটা সেটি একটু আপনাদের দেখাই। এর আগের পর্বে আমরা এখানে দেখিয়েছিলাম যে এখানে আসলে একটি চমৎকার আড্ডাখানা তৈরি করা হয়েছিল এবং এই যে সেই আড্ডাখানাটি সেটি এখনও আছে। অন্ধকার হয়তো সেটি বোঝা যাচ্ছে না, কিন্তু এখনও সেখানে মানুষ রয়েছে। এখানে দেখুন গাছের নিচে মানুষ বসে আড্ডা দিচ্ছে এবং এই জায়গাগুলো সবাই হেঁটে ঘুরে দেখছে। শহরের পাশেই এত সুন্দর একটি জায়গা যেখানে বিশাল এলাকা জুড়ে অবস্থিত রিসোর্টটি সবাই ঘুরতে পারে, যেখানে নিজের মতো করে সময় কাটানোর এক চমৎকার জায়গা হচ্ছে এটি। তো আপনারা দেখুন এখানে আরেকটি কি ব্রিজ রয়েছে যেটি তাদের এই খাল বা কৃত্রিম ক্যানেলের উপর তৈরি করা হয়েছে এবং এই যে ব্রিজ, সেই ব্রিজের উপরে এখনও মানুষ রয়েছে এবং চারপাশ দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন, ঘুরতে পারবেন। দর্শক 3 দিন আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই কলা গাছটি খুবই সুস্থ সবল ছিল, যদিও এখনও কলার ভারে সেটি ভেঙে গেছে এখনও, তবে কলার ছড়াটি গাছেই রয়েছে। এবং আমরা একটু এখানকার অংশ দেখাই। দর্শক এখানে একটি বিশাল লেক রয়েছে যেখানে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন যে বেশ কয়েকজন এখন বোট রাইডিং করছে, যদি এখন অন্ধকারের জন্য সেটি দেখা যায়নি, তবে মোটামুটি বলা চলে দর্শনার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ বিনোদনের ব্যবস্থা রয়েছে। যদিও এখন এটি নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজ শেষ হলে হতে পারে চাঁদপুর জেলার অন্যতম জনপ্রিয় রিসোর্ট এটি। তো এখনও যেহেতু নির্মাণ কাজ চলছে সেই ক্ষেত্রে এখনও অনেক কিছুই তাদের বাকি আছে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে। সব মিলিয়ে এখন যা আছে এর মধ্যে যথেষ্ট। চাঁদপুর জেলায় এটি একটি অনন্য এরকম সৌন্দর্য বা এরকম এর আর একটিও নেই। দর্শক এই রিসোর্টের ভিতরে গাড়ি পার্কিং করার বিশাল একটি ব্যবস্থা রয়েছে। আপনারা দেখছেন যে অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে এবং এখানে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা ভিতরে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন। এখানে গাড়ি পার্কিং করা একেবারেই ফ্রি, কোনো ধরনের টাকা দিতে হবে না, আপনারা চাইলেই গাড়ি পার্কিং করতে পারবেন। সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই রিসোর্টটি। আপনারা এর মধ্যে এসে এখানে ঘুরে যেতে পারেন, যদিও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। অচিরেই এটি নির্মাণ কাজ শেষ হলে চাঁদপুর জেলার অন্যতম জনপ্রিয় বা প্রসিদ্ধ একটি টুরিস্ট স্পট হবে পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা একটি রেস্টুরেন্টের ভিতরে যাই, ভিতরের সৌন্দর্যটি আপনাদের দেখাই, যেহেতু ওইটি এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশ এবং এখানে আমরা গত পর্বে দেখিয়েছিলাম, তখন ভিড় কম থাকায় আমরা সব কিছু আপনাদের দেখাতে পেরেছি। আজ হয়তো অনেক কিছু দেখানো সম্ভব হবে না, উপচে পড়া ভিড়, যার কারণে কিরে এখানে ফুল। দর্শক আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছে, 1 মিনিট। দর্শক এটি হচ্ছে এই রিসোর্টের উপরের অংশ, এই জায়গা থেকে আপনি পুরোটার ভিউ দেখতে পাবেন এবং এই মুহূর্তে দেখুন অসংখ্য দর্শনার্থী এসছে এবং এর আগে সারাদিন প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে এসেছিল, এখন অনেকটাই কমে গেছে এবং আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সেই গাছগুলো যেগুলো প্রচুর ভাইরাল হয়েছে, নারকেল গাছকে তারা আলোকসজ্জা সজ্জিত করেছে এবং এটি এখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। আমরা একটু এখান দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আসলে গেটটি
এটি হচ্ছে ভিতরের অংশ। পারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চাঁদপুর জেলার সাম্প্রতিক উদ্বোধন হওয়া নতুন টুরিস্ট স্পট।